সিন্ডিকেট 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 এই সিন্ডিকেট মারানির ফুতের কারণে বাংলাদেশের সব শেষ। ক্রিকেটটাও শেষ পর্যায়ে। আজকে যা ফুটবলটা একটু মাথাছাড়া দিয়ে উঠবে, সেই ফুটবলটাকেও ধ্বংসের কারিগর হিসেবে কাজ করতেছে এই সিন্ডিকেট। এই সিন্ডিকেট মারানির ফুত কবে শেষ হবে? কবে এই দেশ থেকে বিতাড়িত হবে? শুনলাম ফামিদুলের ব্যাপারে, বাংলাদেশ ফুটবল দলের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, এই শালা নতুন প্লেয়ারটাকে অনুশীলনের সময় বল দেয় নাই। অনেকবার চাইছে, বল দেয় নাই। তারপরে সে একটু ক্ষোভ ঝাড়ছে। এই ডিসিপ্লিনের কারণে তাকে দল থেকে বাদ দিছে। এখন শুধু মেহেদী হাসান শ্রাবণ সিন্ডিকেট করতেছে, নাকি এর ভিতরে আরও বড় শক্তি জড়িত? এটা আমাদের খুঁজে বের করতে হবে, না হলে অচিরে আমাদের ফুটবল ধ্বংস হয়ে যাবে। আপনারা দেখেন, সাবেক ফুটবলার আলফাজের বাচ্চা বালফাস, সে একটা বিষয় কথা বলছে, জাতীয় দলে ঢুকতে হলে হামজা চৌধুরীর মতো তারকা প্লেয়ার লাগবে। আসলে কি বাংলাদেশের দলে এখন সবাই হামজা চৌধুরীর মানের প্লেয়ার? শালা, খারাপ কথা কইতে ইচ্ছা করে না। আর আপনারা প্রবাসী প্লেয়ার কাকে বলেন? ফ্রান্সে যেমন প্রবাসী প্লেয়ার অন্য দেশের প্লেয়ার আসি খেলছে, আমাদের দেশে কাদেরকে প্রবাসী মিন করতেছেন? যারা নিজের দেশের সন্তান, বাঙালি সন্তান, এরা দেশের বাইরে থাকে, উন্নত ট্রেনিং নিয়ে, উন্নত খেলা নিয়ে দেশে আসছে দেশকে কিছু দেওয়ার জন্যে। আপনারা তাদেরকে দেশ থেকে অপমান করে বিতাড়িত করতেছেন। এটা সুনির্দিষ্ট অনেক কারণ আছে। কারণ বাংলাদেশের অথর্ব প্লেয়ারগুলা দলে সুযোগ পাবে না ভালো মানের প্লেয়ার আসলে। আর সাবেক কিছু মাঙ্গির ফুট প্লেয়ার আছে, তাদের কারণেই বাংলাদেশ দলের এই অবস্থা। তাদের এই পচা কৌশল না হলে থাকবে না। পত্রিকার একটা নিউজে দেখলাম এই সিন্ডিকেটের বিষয়। আসলে আমরা অনেকেই জানতাম না এত বড় সিন্ডিকেট হয়। বাংলাদেশে আরও অনেক প্রবাসী ফুটবলার আসছে, তাদেরকে এমন করে বিদায় করছে। কারণ তারা থাকলে এই দেশের অথর্ব যে প্লেয়ারগুলো আছে তারা খেলায় সুযোগ পাবে না। এই উদ্দেশ্যে এই সিন্ডিকেট। বাংলার কিংডম অফ দ্য গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, সে 2-3টা ম্যাচ খেলছে, আমি দেখছি তার ন্যূনতম যোগ্যতা নাই ফুটবল খেলা। আর এদিকে দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকু, তাকে ওই একটা কারণে তাকে দল থেকে বাদ দিয়েছে। আজ পর্যন্ত তাকে দলের সাথে রাখে, কিন্তু তাকে কোনো ম্যাচ খেলানো হচ্ছে না, অথচ সে 8 দলের মধ্যে সেরা গোলকিপার হয়েছে। তোমরা হই দেখাও, গত 5 বছর ধরে একটা ছেলে নিজ যোগ্যতায় একটা দলকে বাঁচাইছে গোলকিপারি করে, তাকে আজকে দল থেকে বিতাড়িত করছেন। আর এই কোচের কথা বলছি, হাবিয়ার ক্যাবরা, এই শালারে দল থেকে এখনও বিতাড়িত করা হোক। সিন্ডিকেটের সাথে এ জড়িত আছে। আর সিন্ডিকেটের মধ্যে যারা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করুন, বাংলাদেশ ফুটবলকে বাঁচান।